স্বাগতম জানিয়ে শুরু করছি অমৃতা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো সেদিন আমরা চলে গেছিলাম কোথায়, এটা হচ্ছে ক্ষুদিরাম মোড় থেকে সোজা একদম যে রাস্তাটা বাজারের দিকে গেছে তার মাঝ বরাবর উপস্থিত এই যে দীপালীনগর এই সাইডটা বাদিকটা, তার সামনে যে সাংসদ কার্যালয় আছে আমাদের বালুরঘাটের সুকান্ত মজুমদার মহাশয়, তার কার্যালয়ের ঠিক অপোজিটে সরকার বাবুর মুখরোচক যে ফুড স্টল, এটা নতুন চালু হয়েছে। সৌরভ এবং সুরজিৎ এরা দুই ভাই। আমার সঙ্গে যে কথা বলছিলেন ওর নাম সৌরভ। আসলে আমার মাইক সমস্যার কারণে ওই পরে আমাকে এক্সট্রা করে ভয়েসটা অ্যাড করতে হচ্ছে। সামনে দাঁড়িয়ে যে কথা বলছে ওর নাম সৌরভ এবং পেছনে দাঁড়িয়ে আছে ও সুরজিৎ, ওর জেঠুর ছেলে, সৌরভের কাকুর ছেলে হচ্ছে সুরজিৎ। 20 এপ্রিল এই দোকানটা ওরা চালু করেছিল দু ভাই। ছোটো ছোটো পায়ে এগিয়ে যাওয়ার একটা নিজ স্বাধীন হওয়ার একটা চেষ্টা। আসলে যে সমাজ এখন, তো এই সমাজে চাকরি বা সেই ধান্দা করলে চলবে না, সবাইকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই জন্য ওরা দু ভাই কিন্তু এই নতুন ছোট্ট দোকানটা শুরু করেছে। আশা করি আপনারা সবাই ওদের সাপোর্ট করবেন। যারা এই দীপালীনগর এরিয়ার মধ্যে উপস্থিত বা সাহেব কাছারি থেকে যারা দেখছেন, তারা অবশ্যই এখানে এসে ওদের খাবারটা টেস্ট করতে পারেন। অ্যাকচুয়ালি দেখুন, আমি কিন্তু আমার নিজের ভিডিওতে কোনো দিনও আপনাদের বলিনি সাপোর্ট করুন সাপোর্ট করুন সাপোর্ট করুন, বাট ওদের দুই ভাইয়ের কিন্তু এখন সাপোর্টের প্রয়োজন রয়েছে। আমি সাপোর্ট করুন এই জন্য বলি না আমার ভিডিওতে, কারণ যদি আপনার আমার ভিডিও দেখে ভালো লাগে তবেই আপনারা সেখানে লাইক কমেন্ট যেটা আপনার পছন্দ হয় সেটা করতে পারেন। আমরা স্বাদ বদলের জন্য কিন্তু অনেক রেস্টুরেন্ট বা অনেক জায়গাতে খেয়ে থাকি, তো এখানেও একবার আসুন, খেয়ে দেখুন খাবারটা। এদিকে ভেজ মোমো এটা স্ট্রিম হচ্ছে, এছাড়াও এখানে চিকেন মোমো পাওয়া যাবে, সঙ্গে আপনার থাকবে পোলাও মাংস, এছাড়াও সামোসা রোল, তাছাড়াও থাকছে হচ্ছে চিকেন পকোড়া এবং ঘুগনি পাওয়া যায়। বাকি আপনারা ওখানে গেলেই সেটা দেখতে পাবেন কী কী মেনু উপস্থিত আছে, দাম সহকারে শুনে নিতে পারবেন। আর এইটা কিন্তু সমোসা রোল নাম হলেও আকৃতি কিন্তু সিঙ্গারার চেয়ে সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, মোমোর সঙ্গে আছে এখানে মেয়োনিজ, এটা ঝাল চাটনি এবং সঙ্গে টমেটো কেচাপ। একটা মোমো খাওয়া যাক। এর ভেতরে বিভিন্ন রকম সবজি যেমন পেঁয়াজ, বাঁধাকপি দেখতে পাচ্ছি। টেস্ট করবো। বেশ ভালো। বেসিক্যালি ঝাল চাটনি খাই না, একটু ট্রাই করবো তাই। সঙ্গে মেয়োনিজ। মোমো অনেক জায়গাতেই খেয়েছি, বাট এটা একটু ডিফারেন্ট ছিল, বেশ ভালো ছিল, অবশ্যই ট্রাই করতে পারেন। ভেজ স্যুপ, যেটা আমি ইগনোর করি নিজে থেকেই, আমি ভেজ জিনিসটা তেমন একটা পছন্দ না করলে মোমোটা খাই আর কি। এদিকে বড় ভাইকে মদনদা খাইয়ে দিচ্ছিল। বড় ভাইয়ের কিন্তু আবার একটু ঝাল লেগেছিল, মানে ঝাল চাটনি ছিল এর সঙ্গে। এই দেখুন সুস পাচ্ছে, স্মেলটা দারুণ বেরোচ্ছে। এই হচ্ছে পোলাও, তার সঙ্গে 2 পিস চিকেন। এর দাম 40 টাকা এবং যে পোলাওয়ের কোয়ান্টিটি, একজন মানুষের পেট অনায়াসেই ভরে যাবে। এবং পোলাও টেস্টের দিক থেকে যেটা বলবো, অনেক অনেক দারুণ ছিল, বেটার ছিল খেতে। আপনাদের রেকমেন্ড করব, যদি কখনো যান পোলাও অবশ্যই ট্রাই করবেন। এরপরে এক টুকরো মাংস ভেঙে পোলাও এবং মাংস মুখে পড়লাম, দারুণ লাগছিল খেতে। আশা করি আপনারা নিরাশ হবেন না এখানে গেলে। ছোট ছোট দুই ভাই দোকানটা করেছে, যান একবার গিয়ে খাবারটা ট্রাই করুন। বাকি পরে ফিডব্যাক আপনারা দেবেন তাদেরকে, তারা হয়তো শিখতে পারবে, নতুন কিছু ইমপ্রুভ করতে পারবে তাদের খাবারের কোয়ালিটিতে এবং কোয়ান্টিটিতে। বড় ভাই কিন্তু বেসিক্যালি ঘি মাখানো যে জিনিসগুলো সেগুলো পছন্দ করে না, কিন্তু পোলাও খাইয়ে দিচ্ছিলাম এবং তার আগে এক টুকরো মাংস টপ করে তুলে নিয়েছে, হাতে মাংস নিয়ে আলাদা করে খাচ্ছে এবং আমি পোলাও খাইয়ে দিচ্ছিলাম। এবং এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিতে করে 1 পিস মাংস সহকারে ওরা পোলাও বিক্রি করে মাত্র 20 টাকা। সামোসা রোল এর দাম 15 টাকা। এটা হচ্ছে চিকেন পকোড়া, এর দাম সম্ভবত 10 টাকা বলবো। বাকি দেখছি র চিকেন, হালকা পাতলা একটা পুডিং, বেশি পুডিং নেই। এটা দিস তো এখানে আছে সেরকম ঝাল চাটনি, টমেটো কেচাপ এবং তিনটে দিয়ে দেবো। দেখুন, র চিকেন এবং হালকা কোডিং দেওয়া, এর এক্সট্রা কোনো ফ্লেভার পাবেন বলে আমার মনে হয় না। নর্মাল অ্যাভারেজ যেমন ছিল খেতে তেমনটাই লাগছে, চাটনি এবং মেয়োনিজ সহকারে। গেলে ট্রাই করতে পারেন, এক্সট্রা করে এর জন্য কিছু বলবো না। এই যে দেখুন, পুরোটা চিকেনের ঠাসা, সফট চিকেন, তো হয়তো নর্মাল যে অ্যাভারেজ আমরা খেয়ে থাকি ঠিক তেমনটাই লাগবে। এরপরে যেটা ছিল এই যে সমোসা রোল, 15 টাকা দাম। এটা আমি অত সহজে ভাঙতেই পারছিল না, বেশ হার্ড ছিল, অনেকটা চাপ দেওয়ার পরে এটা ভাঙতে পেরেছি। ভেতরে একটা হালকা আলু এবং মিক্স কিছুর হয়তো একটা স্টাফিং আছে, যেটা দেখতে পাচ্ছেন খুবই হালকা পরিমাণে, বাট এটা একদম ক্রিস্পি, দারুণ ছিল খেতে। যাদের দাঁতের জোর আছে তারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।
একবার যান, খেয়ে দেখুন, তারপর না হয় এখানে আমাকে কমেন্ট করে জানাবেন। লোকেশনটা আপনাদেরকে আরেকবার বলে দিই, এটা কিন্তু ক্ষুদিরাম মোড় থেকে যে সোজা রাস্তা চলে গেছে দীপালীনগরের উপর দিয়ে বাজারের দিকে, সেই রাস্তাতেই দীপালীনগর ময়দানের অপোজিট বলতে পারেন বা একটু আগে বলতে পারেন। অবশ্যই যাবেন, গিয়ে ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।